এখানে কেটে নিয়ে নেওয়া হচ্ছে, এই যে পটল ছাড়িয়ে নেওয়া হয়েছে, আলু কেটে ছাড়িয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ ছাড়ানো হয়েছে, আর এখানে হচ্ছে রসুন। এগুলো আর এইগুলো কি বলো তো, এগুলো হচ্ছে শুটকি মাছ। এই দেখো, এগুলো হচ্ছে লোটে শুটকি। দাঁড়াও একটা বের করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে লোটে শুটকি। আজকে লোটে শুটকি রান্না করব, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে কাটা হয়ে গেছে পটল। এবার পটলগুলো ভেজে নেব, তেল দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো, তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, কেননা পটল একটু লাল করে ভাজতে গেলে পর একটু সময় নিয়ে ভাজতে হয়, নাহলে জল জল থেকে যাবে, ভাজাটা হবে না। এখানে আমি অর্ধেকটা পটল ভেজে নিচ্ছি, তারপরে আবার অর্ধেকটা পটল ভেজে নেব, কেন অনেকটা পটল একসাথে দিলে পরে ভাজা হবে না, শুধু পটলগুলো সেদ্ধই হয়ে যাবে, তার জন্য অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে আর এখানে আমি শুকনো লোটেগুলোকে কেটে নিয়েছি, কাঁচি দিয়ে কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে সেগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি পটলগুলো দেখো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, নিয়ে আরও এক ভাগ আছে, সেটাও আমি ভেজে নেব। এভাবেই লাল করে ভেজে নেব। দেখো পটলগুলো সব ভাজা হয়ে গেছে। নমস্কার, চুতির রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বুঝতেই পারছো আজকে কি রান্না করব। আজকে রান্না করবো যে শুটকি মাছ। আজকে করবো পটল দিয়ে শুটকি মাছ। আবার শুটকি মাছের রেসিপি তোমাদের কাছে দেওয়া শেয়ার করা আছে, কিন্তু আজকে করবো হচ্ছে পটল দিয়ে শুটকি মাছ। পটল ভেজে নিয়েছি, এবার রেসিপিটা সম্পূর্ণ দেখি। এখানে আমি মশলাটা নিয়ে নিচ্ছি, নিলাম মশলাটা দিয়ে নিচ্ছি, দিলাম 1.5 চামচ মতন। এবার আমি এখানে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। এখানে আমি অর্ধেকটা আলু ভেজে নিচ্ছি, এরপরে আর হাফ আলু ভেজে নেব। আলুটাও কড়া করে ভাজতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এদিকে মশলাটাও আমি নিয়ে নিচ্ছি। এবার নিলাম ধনে গুঁড়ো। আলুটা দিকে ভাজা হতে হতে মশলাটা গুছিয়ে নিই। আবার 1.5 চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা। এবার পুরো মশলাটাই আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, গরম জল দিয়ে, অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটা আমি ভিজিয়ে রাখলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবে। সব মশলাগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর এদিকে রসুনটা আমি বেটে নিয়েছি, ওর মধ্যে আমি নিয়ে নেবো হচ্ছে টমেটোটা, একটা টমেটো আর রসুন একসাথে পেস্ট করে নেবো। আর এদিকে আলুটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আলু ভাজাটা তুলে নেব। সম্পূর্ণ আলু ভাজাটা আমি তুলে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেব পেঁয়াজটা। এই যে পেঁয়াজটা আমি এখন ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, একটু লাল করে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি টমেটো আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর এদিকে মাছটা যে ভিজিয়ে রাখা হয়েছিল গরম জলে, মাছটা একটু ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, যেহেতু মাছের মধ্যে অনেক সময় বালি থাকে তার জন্য। কিন্তু মাছটার মধ্যে বালি নেই, খুব পরিষ্কার মাছ একদমই। মাছটা ভালো করে আবার ধুয়ে দিল মা। এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম মশলাটা, আদা জিরে আর ধনে গুঁড়ো যে করেছি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দেখো একটুখানি সাঁতলে গেছে, কষে এসছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা মাছগুলো সেদ্ধ হতে হবে। মাছটা একটু শুকনো থাকে, তার জন্য একটু শক্ত থাকে, তাই মশলার সাথে এর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কষিয়ে নেব মশলার সাথেই মাছগুলোকে। এবার আমি সব ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম পটল ভাজা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, সবই ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে আলুগুলো আর পটলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতন। মাছগুলো একটু সেদ্ধ হতে হবে, আর সব সবজিগুলো ভালো করে মিশে যাওয়ার জন্য অল্প পরিমাণে জল দেব। দিয়ে জলটা ভালো করে ফুটতে দিতে হবে, আর মশলার সাথে সব মিশিয়ে নিতে হবে। এ দেখো, খুব বেশি জল দেব না, একদম গা মাখা যেহেতু তরকারিটা হবে, বেশি জল দিলে পরে হবে না। আর সবই ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ওই জন্য কম পরিমাণে জল দিতে হবে। দেখো জলটা টেনে নিয়েছে। আলু ভাজা আর পটল ভাজার মধ্যে নুন দেওয়া ছিল, তাই সেই জন্য সেই মাপটা বুঝেই আবার অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। একটুখানি চেখে দেখে নেবে যে নুনটা কেমন হয়েছে, সেই পরিমাণ মতন আবার একটু নুন দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কা বাটা। ঝাল একদমই কম হয়েছিল, ওই জন্য একটুখানি এই মাছটা একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই দিতে হবে। একদম টান নুন আর ঝাল যদি টান হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। তাহলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা অনেকটাই হয়ে এসছে, আর একটু শুকনো হলেই আমার রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে পটল আর আলু দিয়ে শুটকি মাছ। তাহলে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার অন্য কোনো দিন চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেও এরকমভাবে শুটকি মাছ।